অপেক্ষার অন্ত, আর মাত্র একটি রাত। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আগামীকাল অর্থাৎ 11 অর্থাৎ হচ্ছে গিয়ে 4ই মে, মানে সমগ্র ভারতবর্ষের যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল বিভিন্ন পর্যায়ে, আমাদের আসামের সঙ্গে সংগতি রেখে আমাদের ধলাই বিধানসভা সমষ্টিতেও গত 9ই এপ্রিল ভোট হয়েছিল। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা দোকানে, যেভাবে চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানার দোকান, ভুসিমালের দোকান, প্রত্যেকটা জায়গাতে কিন্তু নির্বাচনী যে সমীক্ষাটা চলছিল সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। অল্প কদিন আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে বা বিভিন্ন জায়গার নির্বাচনের কারণে আমাদেরটাতে একটু ফাঁকা পড়ে গেছিলো। যেহেতু দিন ঘনিয়ে এসেছে, রাত পোহালেই অপেক্ষার অন্ত। আগামীকাল সকালেই ধলাই বিধানসভা সমষ্টিতে যে 4 জন প্রার্থী ছিলেন ওনাদের ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে রামনগরস্থিত আইএসবিটিতে। আমরা বিভিন্ন জনের মতামত সংগ্রহ করেছি। উৎকণ্ঠাটা কিন্তু শুধু বিভিন্ন জনের মতামত থেকে নয়, প্রত্যেকটা জায়গাতেই ধলাই বিধানসভা সমষ্টি থেকে বরাক উপত্যকার তথা সমগ্র আসামের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা গলিতেই কিন্তু প্রত্যেকটা জনমনে উৎসাহ বিরাজ করছে। ধলাই বিধানসভা নির্বাচনের চক্রে কিন্তু মূলত দুটি দলেরই লড়াই হয়েছিল, শাসকীয় বিজেপি এবং বিরোধী কংগ্রেস দল। অর্থাৎ বিজেপি থেকে লড়াই করেছিলেন অমিয়কান্তি দাস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের লড়াই করেছিলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দোকানেই শোনা যাচ্ছে যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ নাকি অমিয়কান্তি দাস। এটা কিন্তু আপনারা যেহেতু ইভিএমে কাউন্টিং হবে, ব্যালট পেপারের মতো সময় লাগবে না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুমানিক 11টা-12টার দিকে আপনারা আমাদের চ্যানেল চোখ রাখলেই পেয়ে যাবেন যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ নাকি অমিয়কান্তি দাস হতে চলেছেন আগামী 5 বছরের ধলাইয়ের কর্তা বিধাতা। আমাদের চ্যানেলে আপনারা আগামীকাল সকাল 8টা, 8:30 থেকেই প্রত্যেকটা মুহূর্তের আপডেট পেয়ে যাবেন। বিস্তারিত দেখবার জন্য আপনারা আগামীকাল সকাল থেকেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পর্দায় চোখ রাখবেন। ধন্যবাদ। কালকে কি হবে? ধ্রুবজ্যোতি প্রকাশ জিন্দাবাদ, ধলাই কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। জিন্দাবাদ বললে তো হবে না, জিতবে কে বলুন? তো জিন্দাবাদ মানে জিতবে, কে জিতবে? 100% জিতবে। কংগ্রেস পার্টি জিতবে ধলাইয়ে আর আসামে, আমার প্রতিশ্রুতি। জিতবে। কিরম বুঝলেন? কত ভোটে জিতবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে, 1-1.5 হাজার ভোটে জিতবে কংগ্রেস ধলাইয়ে। ক্যান্ডিডেট কে? ধ্রুবজ্যোতি প্রকাশ মহাশয়। পাক্কা নাকি? পাক্কা বলছি, 100%, 101% গ্যারান্টি বলছি। জিতবে। আপনি কি যাবেন? আমি সকালে যাব। নমস্কার। ধ্রুবজ্যোতি প্রকাশ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। ভোট করুন না দাদা। হ্যাঁ, ধলাইতে কে জিতবেন? ধলাইতে তো অমিয়কান্তি দাস। পাক্কা নাকি? পাক্কা একদম। কত হাজার বলে জিতবেন? এটা তো 40-50 হাজার ভোটে জিতবেন। পাক্কা? পাক্কা। ধলাই নির্বাচন চক্রে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ জিতবে। হ্যাঁ, জিতবে শিওর। আর আসামও কংগ্রেস নিশ্চিত করবে, গৌরব গগৈ নিশ্চিত করবে। এটা আমার দৃঢ় সত্য, বুঝছো নি? পাক্কা। দাদা কোন? নমস্কার। কালকে ভোট করুন না কালকে? হ্যাঁ। কে জিতবে কালকে ধলাইতে? অমিয়কান্তি দাস। পাক্কা নাকি? পাক্কা। আচ্ছা দাদা, কালকে তো ভোট করুন না? ধলাইয়ে কে জিতবে? অমিয় না ধ্রুব? অমিয়। পাক্কা নাকি? দাদা কে জিতবে কালকে ধলাইয়ে? অমিয়। পাক্কা নাকি? এবার নির্বাচনে ধলাই থেকে কে জিতবে? কে তো সময় এলে বোঝা যাবে। সময় তো এসে গেছে, তো কালকে বোঝা যাবে। হ্যাঁ, বলুন কে জিতবে, কংগ্রেস না বিজেপি? এটা ঠিক এখন বলতে পারছি না। হ্যাঁ, বলতে পারছি না। দাদা ভোটের খবর? ভোটের খবর তো কালকে তো 2টা-2:30টার ভিতরে খেয়ে জিতবো, খেয়ে না দেখা যাইব কালকে। ধলাই কে জিতবেন, কংগ্রেস না বিজেপি? এটাও তো সঠিক কোয়া যায় না, খেয়ে জিতবো এখন। খেয়ে ভিতরে গিয়ে খেয়ে কিতাব দিলেও হইতে পারবানি, এখন কিছু হওয়ার মতো না। দেখা যাও কালকে 2টা-2টার সময় খবর পাওয়া যাবো খেয়ে জিতে খেয়ে না। খেয়ে মঙ্গলবারে সোমবারে কালকে তো 2টা-2টার সব খবর পাওয়া যাইব। আশা করি খেয়ে জিতে খেয়ে না বুঝাই, ওটাও তো আমার শেষ।